রমজানের শুরুতেই কিন্তু আমরা অনেকেই দেখা যায় কিছু ইফতারের আইটেম ফ্রোজেন করে রাখি করে, যাতে আমাদের রমজানের দিনগুলোতে একটু মানে স্বস্তির মধ্যে থাকি আর কি, যেহেতু অনেক ঝামেলা থাকে বিকেলবেলায়। তো এই জন্য অনেকটাই আমরা করে রাখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে ওরকম একটা রেসিপি আমি শেয়ার করতেছি। এটা আসলে খুব সহজ একটা ইজি রেসিপি, আপনি যে কোনোভাবে বাসায় করে এটা রেখে দিতে পারেন। তো আমি এখানে মুরগির বুকের মাংস যেটা সেটা নিয়েছি, আর নিয়েছি আলু, সাথে পেঁয়াজ কুচি। আমি জাস্ট সরাসরি চুলায় চলে গেলাম রান্নাটা নিয়ে, কারণ হলো ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আলু, পেঁয়াজ কুচি আর মুরগির মাংসের সাথে আমি মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে দিচ্ছি আদা রসুন বাটা, একটু লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলোই দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়ো, আর একটু দিচ্ছি সয়া সস। ব্যাস, এগুলো দিয়েই কিন্তু আমি এটাকে জাস্ট একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে এটা জাস্ট আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি, এখানে কিন্তু তেল দিচ্ছি না। তেল ছাড়াই এটাকে জাস্ট ভালো করে সেদ্ধ করে নেব, কারণ চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে, ওটাতেই এটা হয়ে যাবে। এখানে পানিও অ্যাড করব না, তেলও অ্যাড করব না আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম ফুল মোটামুটি রান্না হয়ে যায় আর কি, মানে সেদ্ধ হয়ে যাওয়া মানেই তো রান্না হয়ে যাওয়া। আর যেহেতু মশলা দিয়েছি, তো যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি আসলে চুলার উপরে রেখে এটাকে জাস্ট একটু একটা আপনার আপনার কাছে যদি মেশার থাকে মেশার দিয়ে আপনি ভেঙে নিতে পারেন, বা ঠান্ডা হলে আপনি নামিয়েও এটা হাত দিয়ে চটকে নিতে পারবেন। আমি যে ভর্তা করি, যে ভর্তার যে ইয়েটা ছিল সেটা দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এরপরে একদম একটা লেবুর অর্ধেকটা চিপে এটার রসটা দিয়ে দেবো এটার মধ্যে। এই রসটা অপশনাল, আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে এটা দিলে, তার জন্য আমি দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একদম শুকিয়ে ফেলবো। এটার মধ্যে একদম পানি থাকবে না, পুরো শুকনো শুকনো হয়ে যাবে। তো এভাবে এটা ভেজে আমি তুলে নিচ্ছি। এদিকে আমি চিড়ে, আপনারা হয়তো সবাই চেনেন। তো আমি এখানে কিছুটা চিড়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে এটাকে ব্লেন্ডার জারে দিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি। তো এটার কোটিংটা অনেকেই করে ব্রেড কাম বা ব্রেড অথবা ডিম, মানে যেটা দিয়ে আপনারা যেটা দিয়ে ভালো লাগে, বিস্কিটের গুঁড়ো। কিন্তু আমার কাছে ভালো লাগে চিড়ে দিয়ে করলে, কারণ চিড়ে দিয়ে করলে এটা ভালো বেশি মসমসে হয়। তো এই জন্যই আমি চিড়েটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন আমি ব্রেড কামের মতো একটু গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি সেই চিকেন আর আলুটাকে একটু গোল গোল করে কাবাবের শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো এটা দেখানো কিছু নাই, যার জন্য এটাই দেখালাম না। আর এখানে আমি রেডি করে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম ফাটিয়ে, আর সেই চিড়ের গুঁড়োটা। তো কর্নফ্লাওয়ারে আমি এটাকে জাস্ট গড়িয়ে, এরপরে ডিমের গোলায় চুবিয়ে তারপরে আমি এটাকে সেই চিড়ের গুঁড়োতে এটাকে জাস্ট কোটিং করে নেব। তো এই কোটিংটা করার পরে আপনারা জাস্ট একটু একটা প্লেটে বা একটা কিছুর মধ্যে বিছিয়ে ডিপ ফ্রিজে আপনারা আধা ঘন্টার মতো রেখে দিবেন। দেখবেন যে এটা শক্ত হয়ে গেছে। তারপরে এটাকে আপনারা একটা বক্সের মধ্যে করে করে রেখে দিতে পারেন। এটা এভাবে আপনার ফ্রোজেন হয়ে যাবে। আর যদি এর সাথে সাথে ভেজে খেতে চান তাহলে এভাবে সাথে সাথে ভেজে খেয়ে ফেলতে পারেন। তো ফ্রোজেন করার জন্য কিন্তু এভাবেই আপনারা জাস্ট কোটিং করে করে নিয়ে এভাবে বিছিয়ে আপনারা একটা ডিপ ফ্রিজে রেখে দেবেন, একটা প্লেটে বা কিছুতে। এই যে দেখুন, এভাবে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো এটা এভাবে। একটু যখন শক্ত হয়ে আসবে তখন আমি বক্সে ভরে রাখবো এটাকে। আর আমি কিছু ভেজে দেখাচ্ছি। আর একটা কথা বলি এখানে, যে সেটা হলো যে এগুলো ভাজার সময় তেলের পরিমাণ অবশ্যই কম দিয়ে ভাজবেন। কারণ হলো এই জিনিসগুলো ভাজার পরে আপনি কিন্তু সেই তেলটা আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না, কারণ এটা একদম পুরো তেলটাই নষ্ট করে ফেলে, যেহেতু গুঁড়ো জাতীয় জিনিস থাকে। এবার বিস্কিটের গুঁড়ো হোক, ব্রেড কাম হোক বা চিড়ের গুঁড়োই হোক না কেন। তো এইভাবে আমি সবগুলো ভেজে তুলে আপনাদেরকে দেখাবো। আমার রেসিপিটা কেমন লাগলো, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারবেন। আর রোজায় আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, বা বিকেলের নাস্তা হিসেবে ট্রাই করে দেখতে পারেন। খুব ইজি একটা রেসিপি, খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এই যে আমার এগুলো হয়ে গেছে। এটা জাস্ট আমি বিকেলে খাওয়ার জন্য করেছিলাম, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো এটা কিন্তু খুব মজা হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো